বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতি কিচেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছ আলু সিম দিয়ে কিভাবে রান্না করে সেই রেসিপি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি কিছু মাছ কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে। এখন মিলিয়ে নিব। হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিব। এখানে একটা কড়াইতে তেল দিয়েছি, ভালো করে তেলটা গরম হয়ে গিয়েছে। মাছ আমি ছেড়ে দিয়েছি। এখন মাছটা উল্টে নিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলি মাছ আমি ভেজে নিব। সবগুলি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু তেল ছিল, ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। এখন দিয়ে দেব জিরা বাটা, আদা রসুন বাটা। ভালো করে মশলাটা ভেজে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলু। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিমগুলি। সিমগুলি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। এখন ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খুব মজার হয়। সবসময় তরকারি কষিয়ে নিতে হয় বেশি করে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেন আলু আর সিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে বলক চলে আসছে। এখন ভালো করে একটু নেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলি। এখন দিয়ে দিব স্পেশাল মশলা। এই মশলাটা তরকারির স্বাদ বাড়ায়, খেতে খুব মজা হয়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন, খুব মজার একটি রেসিপি হয়েছে, খুব সুস্বাদু। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।